ক্রিকেট যে দেশটা এখনো সেভাবে পরিচিতিই পায়নি, সেই যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। পুচকে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর ধবল ধোলাইয়ের শঙ্কায় কাঁপছিল সব কয়টি বিশ্বকাপ খেলা বাংলাদেশ। তবে সেই লজ্জায় আর পড়তে হলো না টাইগারদের। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচের মাধ্যমে দুই দলের প্রকৃত ব্যবধানটাও উঠে এলো পরিষ্কারভাবে। তাহলে শেষ ম্যাচে বাংলাদেশের বড় জয় প্রধান ভূমিকা কার? আর শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের মূল কারণই বা কি? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রিকেট ঐতিহ্যের দিকে তাকালে দুই দলের ব্যবধান স্পষ্ট। শক্তির পার্থক্যে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। তবে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে সমর্থকদের তোপের মুখে পড়েছিল বাংলাদেশ দল। এছাড়া শক্তিতে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে কিনা বাংলাদেশ, সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের শক্তির ব্যবধানটাও বুঝিয়ে দিল টাইগার বাহিনী। শনিবার সিরিজের শেষ টি-20তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র মুস্তাফিজুর রহমানের তোপে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 104 রান সংগ্রহ করে। এদিন ক্যারিয়ারের সেরা বোলিং করেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে একটি মেডেন সহ মাত্র 10 রানে 6 উইকেট নেন কার্টার মাস্টার। আন্তর্জাতিক টি-20তে প্রথমবারের মতো ম্যাচে 6 উইকেট পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। জবাবে তানজিদ তামিমের অর্ধশত 50 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এই জয়ে হোয়াইট ওয়াশ এড়ালেও প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা গুছাতে পারেনি বাংলাদেশ। তবে সিরিজ হারের কারণ হিসেবে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেই দায়ী করছে বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তামিমের মতে তারা যে প্ল্যান নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল, প্রথম ম্যাচে সেটি বাস্তবায়ন করতে পারেনি কেউ। তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূলত দলের সবাই যে প্ল্যান নিয়ে এসেছিল, যে প্ল্যানটা এক্সিকিউট করা দরকার ছিল, কেউই সেটা করতে পারেনি। প্রথম ম্যাচে 4 ওভারে 54 রান লাগতো, সেখানে বোলাররা ব্যর্থ হয়েছে। সেখানে যে বল করা দরকার ছিল সেটা ঠিকভাবে এক্সিকিউট করা হয় নাই। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। শেষ 2 ওভারে দরকার ছিল মাত্র 15 রান। লক্ষ্যে পৌঁছানোর আগেই অল আউট হয়ে যায় শান্ত বাহিনী। এ নিয়ে তামিম বলেন, দ্বিতীয় ম্যাচে কম বলে কম রান দরকার ছিল, তবে সবাই একইভাবে উইকেট বিলিয়েছে। টিমের যে ওভারঅল প্ল্যান ছিল সেটা কেউই করতে পারেনি, যার কারণেই বাংলাদেশ সিরিজটা হেরেছে। বিশ্বকাপকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ খেলেছে বাংলাদেশ। এর থেকে প্রাপ্তি হিসেবে কি পেল টাইগাররা? এই প্রশ্নের উত্তরে তামিম বলেন, আসলে দলের সবাই একটা প্রিপারেশনের ভেতর দিয়ে যাচ্ছে, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তিনি বলেন, হারা জিত দুটোই আসলে প্রিপারেশনের ভেতর রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটোই হচ্ছে, যেটা দলের পরবর্তী স্টেজে কাজে লাগবে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।